ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত গোমতী ত্রিপুরা জীব বাস চালক সংঘের দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উদয়পুরে। অনুষ্ঠানে ওই জেলার চালক সহচালকরা সম্মেলনে অংশ নেয়। ভাষণ রাখতে গিয়ে নেতারা জানান কিভাবে ভারতীয় মজদুর সংঘ গড়ে উঠেছিল। আরএসএস এর নির্দেশে এই সংগঠন গঠন হয়েছিল। এখন দেশে এমন কোন রাজ্য নেই যেখানে ভারতীয় মজদুর সংঘ নেই। এমন একটা সংগঠন করি যেই সংগঠনটা কিছুটা অভিজ্ঞতা হয়েছে আপনাদের, সম্পূর্ণ ভিন্ন ধরনের সংগঠন। যিনি এই সংগঠনের প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রত্যেকের এই নামটা জানা থাকা উচিত, হৃদয়ের মণিকোঠায় নামটা রাখা উচিত। শ্রদ্ধেয় দত্তপন্থ ঠেঙ্গড়িজি, উনি আমাদের এই ভারতীয় পার্লামেন্টের দুবার সদস্য ছিলেন। উনি সিআইটিউ করেছেন, উনি আইএনটিসি করেছেন। পরবর্তীকালে উনি বুঝতে পেরেছেন যে আমি যদি এই রাজনৈতিক দলের সংস্পর্শে আমি থাকি তাহলে পরে আমি পবিত্রের জন্য আমি কিছু করতে পারবো না। সেই জন্য উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক করতেন এবং তিনি ভারতবর্ষব্যাপী বিভিন্ন রাজ্যে উনি কাজ করেছেন। ওই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নির্দেশ ক্রমে উনি 1955 সালের 23শে জুলাই ভারত মজদুর সংঘ গঠন করেছেন। তার অনেক পরে আমাদের ভারতীয় জনতা পার্টি গঠিত হয়েছে। যখন বুঝতে পেরেছেন যে না, ভারতবর্ষের মধ্যে শ্রমিকদের মধ্যে একটা বিশাল সংগঠন হয়ে গেছে, এখন পলিটিক্যাল পার্টি গঠন করা উচিত, তখন করেছে 1980 সালে ভারতীয় জনতা পার্টি গঠন করা হয়েছে। জানতে হবে এগুলো, সাংগঠনিক যে সিস্টেম এটা বুঝতে হবে। ওনার যে নীতি আদর্শ ছিল শ্রমিকদের শ্রমিক কল্যাণ করা, এবং ওনার একার নেতৃত্বে আজকে সারা ভারতবর্ষে আমাদের এমন কোন রাজ্য নেই যে রাজ্যে ছাতা, সেই ছাতার তলায় দুদিন আগার পর সকল শ্রমিক ভাই আসতে হবে সেই ছাতার তলে। ভারতীয় মজদুর সংঘ যিনি প্রতিষ্ঠাতা ছিলেন দত্তপন্থ ঠেঙ্গড়িজি, উনি কি চেয়েছিলেন, কি চিন্তাধারা করেছিলেন? উনি একটা সময় রাজনৈতিক দলেও পদার্পণ করেছিলেন, উনি সাংসদ হয়েছিলেন, উনি শ্রমিক সংগঠন শ্রমিকদেরকে উনার একা নেতৃত্বে সেই ভারতীয় মজদুর সংঘ যখন প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে সেই কত কোটি কোটি মানুষ সেই সংগঠনটার মধ্যে কাজ করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। ভারতীয় মজদুর সংঘের এই দেখেন ফ্লেক্সের মধ্যে লেখা আছে রাষ্ট্রহিত, উদ্যোগ হিত, শ্রমিক হিত। কোন সংগঠন বিগত দিনে টিএমএসইউ বলুন, সিআইটিউ বলুন, কোন সংগঠনের মধ্যে সেরকম ভাষণে আমরা শুনতাম না, সেরকম কোন চিন্তাধারা তাদের মধ্যে ছিল না। শুধু কি করে শ্রমিকদেরকে চুষে নিয়ে তাদেরকে শ্রম গাড়ি চালাতে হতো না, আজকে মিছিলটা যেতে হবে, সেরকম ভাবে আমাদেরকে হয়রানি করা হতো। আজকের দিনে বলতে হয়, যখন স্বপন মণ্ডলের নেতৃত্বে আমাদের এই রাজারবাগ স্ট্যান্ডের মধ্যে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করেছিলাম 2017 সালে 23শে জুলাই, সেখানে আমরা